নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে। 27 জানুয়ারি 2025 থেকে 2 ফেব্রুয়ারি 2025 এই সময়ের মধ্যে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। কিছু অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আপনারা পাবেন এবং আপনাদের অর্থ প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু থাকছে। তাই অবশ্যই কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আপনারা দেখতে পাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে, তাহলেই আপনি জানতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আলোচনা করব 5 রাশির জাতক বা জাতিকাদেরকে নিয়ে, যাদের জীবনে 27 জানুয়ারি 2025 থেকে 2 ফেব্রুয়ারি 2025 অর্থপ্রাপ্তির কিছু জায়গা থাকছে। তো প্রথমেই আমরা আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার যেসব বন্ধুবান্ধব আছেন, আপনার যেসব পারিবারিক সদস্যরা আছেন, তারা অনেকটা কিন্তু এই সময় একটা ভালো কিছু জায়গা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। এই সময়টাই আপনারা লক্ষ্য করবেন কিছু নক্ষত্র গ্রহদের গতিবিধি যা থাকছে। আপনি যদি বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে অতিরিক্ত বুঝে শুনে বিনিয়োগটা করবেন। অতএব অন্যের পরামর্শে কোনো অর্থ এই সময়টাই বিনিয়োগ করতে যাবেন না। যদি আপনি নিজের বুদ্ধি ব্যবহার করে কোনো বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে লাভবান হবেন। আর যদি অপরের বুদ্ধিতে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির একটা জায়গা নির্দেশ করছে। যদি আপনি হয়তো কোনো অনুষ্ঠানে পার্টি করার কথা চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে করতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। অনেক মানুষ সেখানে থাকবে, একটা উৎসাহ ভাব কিন্তু থাকবে। এই সময়টার মধ্যে আপনি বিশেষ কিছু না করেও সহজেই দেখবেন আপনার পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের যে দৃষ্টি, সেটা আপনি আকর্ষণ করতে পারবেন। এই সময়টুকুর মধ্যে যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, আপনারা শনির কারণে দেখতে পাবেন আপনার কণ্ঠস্বর অনেকটা ভালো হবে। আপনারা দেখতে পাবেন, আপনারা ব্যবসা করুন বা চাকরি করুন, আপনার কিছু কৌশল কিছু পরিকল্পনা অবশ্যই থাকবে ঠিকঠাক। অন্য লোকদের আপনার আলোচনায় মনোযোগ দিতেও দেখা যাবে। এটা আপনি অবশ্যই একটা ভালোর দিকে টান করবেন। এক্ষেত্রে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করার হয়তো এতদিন ধরে স্বপ্ন দেখছিলেন, তাদের এই সময়টায় কিছু ভালো খবর কিন্তু আসবে। এর জন্য আপনার সমস্ত নথিপত্র সম্পূর্ণ রাখতে হবে। আপনি যে কলেজ বা স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকতে হবে, যাতে আপনি আপনার পক্ষ থেকে কোনো ভুল না করেন। এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। কোনো ভুলের কারণে যেন কোনো সুযোগ মিস না হয়, সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, মঙ্গলবার করে কেতু গ্রহের জন্য হবন যজ্ঞ করতে পারেন, সেটা অনেকটা ভালো হবে। চলে আসব মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আপনার শরীরের কোনো অংশে ব্যথা বা চাপ সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে। এক্ষেত্রে বলবো আপনার শরীরের একটু যত্ন নেবেন। কোনো রোগের বিষয়ে অসতর্ক হবেন না, নাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, কঠোর পরিশ্রম যদি করতে পারেন, সঠিক পথে যদি নিজের প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এই সময়ের মধ্যে ভালো আর্থিক লাভের একটা জায়গা শনি কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এই সময়ের মধ্যে আপনার চিন্তা ভাবনায় কিছু পজিটিভ জায়গা, কিছু ইতিবাচকতা আনবে এবং প্রচেষ্টাকে এগিয়ে রাখবে। তবে আপনি সঠিক সুযোগের সৎ ব্যবহার করতে পারবেন, অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়ের মধ্যে পরিবারের ক্ষেত্রে কোনো সদস্যদের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সাহায্য করবে, যেটা আপনার মনকে খুশি করবে। আপনাকে আপনার পারিবারিক ক্ষেত্রে সদস্যদের জন্য প্রচুর ব্যয় করতে হতে পারে এবং ব্যবসা করলে আপনারা অংশীদারিত্বে যদি ব্যবসা করেন, এই সময়টাই খুব ভালো লাভ কিন্তু পেতে পারেন। এই সময়ের মধ্যে যদি প্রযুক্তিগত কোনো কাজ, সামাজিক নেটওয়ার্কিং, এই ধরনের কোনো জায়গা যদি ব্যবসা আপনি করছেন, সেক্ষেত্রে যথেষ্ট লাভ, যথেষ্ট ব্যবসার প্রসার আপনি দেখতে পাবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, পড়াশোনা করছেন, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের বলবো একটু ধৈর্য ধরতে হবে। কঠোর পরিশ্রম চালিয়ে যান। এমন সম্ভাবনা আছে আপনি সপ্তাহের শেষে
সাফল্য অর্জন করবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন বুধবার করে দরিদ্র শিশুদের একটু খাদ্য নিবেদন করবেন, সেটা ভালো হবে। আমরা নেক্সট চলে আসব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, তাদের জন্য বলবো একটু এই অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করবেন। না হলে আপনার সঠিক পরিবর্তন জীবনে আসবে না এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকেও সমস্যায় পড়ে যাবেন। তাই আর্থিক বিষয়ে নিজেকে যদি ভালো করতে হয়, নিজেকে কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। এই সময়টার মধ্যে আপনাদের যারা কর্কট রাশির মানুষ দেখবেন খুব ভালো হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনকে ধরার দায়িত্ব কিন্তু আপনার। এই সময়ের মধ্যে অনেক গ্রহগত দৃষ্টি, যেটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিও কিন্তু আয় বৃদ্ধি, সঞ্চিত সম্পদ যোগ করার অনেক সুযোগ আপনাকে দিয়ে দেবে। এই সময়টার মধ্যে আপনার পারিবারিক সদস্যদের ক্ষেত্রে একটা হাস্যরসাত্মক আচরণ আপনার বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করে দেবে। এর পাশাপাশি এই সময়টার শেষের দিকটায় দেখবেন হঠাৎ করে কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো সংবাদ প্রাপ্তি পুরো পরিবারে একটা আনন্দ নিয়ে আসবে। এই সময়ে কর্মক্ষেত্রে অন্যদের সাথে আপনার মতভেদ থাকবে, যেটা ধীরে ধীরে বাড়বে, কারণ আপনাদের ক্ষেত্রে এই সময় শনি কিন্তু রাশি সাপেক্ষে অষ্টম ঘরে উপস্থিত থাকবে। এতে আপনার ভাবমূর্তি অবস্থানে কিছুটা হলেও অবনতি ঘটবে, যেদিকে খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার ক্যারিয়ার জীবনে সরাসরি নেগেটিভ প্রভাব একটু পড়তে পারে। আপনাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন এই সময়টা আপনাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে। এই সময়ে লেখাপড়ার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখবেন, আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন। প্রতিকার স্বরূপ বলবো সোমবার কোনো বয়স্ক মহিলাদের পারলে একটু দই ভাত নিবেদন করতে পারেন, সেটা ভালো হবে। চলে আসব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টুকুর মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন অতিরিক্ত খাওয়ার অভ্যাস যদি আপনার থাকে, সেটা শারীরিক সমস্যায় আপনি পড়তে পারেন। খেয়াল রাখবেন খুব বেশি খাওয়ার অভ্যাসের ফলে খাদ্যে কোনো বিষক্রিয়া, পেটে ব্যথা, ফোলাভাব, গ্যাস, অম্বল এগুলো আসতে পারে। দাঁতের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে উন্নতি হবে এবং এই সময় কঠোর পরিশ্রম করবেন, নিষ্ঠার সাথে কাজ করবেন। অনেক সুযোগ কিন্তু আপনি এই সময় পাবেন, যার ফলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে সঞ্চয় অবশ্যই হবে, কিন্তু অন্ধভাবে কোনো বিনিয়োগ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, অর্থ ক্ষতির মধ্যে পড়ে যাবেন। ভালো পরিকল্পনা করুন, ঐতিহ্যগতভাবে বিনিয়োগ করুন, ভালো হবে। এবং আপনার যে রসিকতার প্রকৃতি রয়েছে, আপনার বাড়ি, আপনার পারিবারিক পরিবেশ অনেক আনন্দময় হবে। এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় এবং বন্ধুরাও এই সময়ে আপনার বাড়িতে একটা দুর্দান্ত সন্ধ্যায় আসবে। এই সময়ের মধ্যে যারা পারিবারিক ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও বলবো অনেকটা ভালো হতে চলেছে। অনেক নতুন নতুন গ্রাহক আসবে এবং অনেক ভালো লাভ আপনি পাবেন। এই সময় পরিবারে কোনো সন্তানের ভালো নম্বর আপনার মনে একটা প্রতিযোগিতার অনুভূতি তৈরি করতে পারে। এর ফলে আপনি কিন্তু আগে যে সময়টা নষ্ট করেছেন সেই দিক থেকে কিন্তু এখন বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে আকস্মিক একটা ইতিবাচক পরিবর্তন আসবে, যেখানে পারিবারিক সদস্যরাও কিন্তু আনন্দ অনুভূত করবে। চলে আসবো মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই 27 জানুয়ারি 2025 থেকে 2 ফেব্রুয়ারি 2025 যারা আগের ক্ষেত্রে হয় দেখা গেল বড়হজম, জয়েন্ট ব্যথা, মাথা ব্যথার মধ্যে পড়েছিলেন, এই সময়টাই কিন্তু সেগুলো আর থাকছে না। সুস্থ জীবন লাভ করবেন। যথাসাধ্য চেষ্টা আপনি করুন উন্নতির জন্য। এই সময়টায় আপনারা দেখতে পাবেন একটা উৎসাহিত ভাব কাজ করবে। এই সময় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আগে যে সমস্যার মধ্যে পড়েছিলেন এই সময়ে সম্পূর্ণরূপে সমাধান হওয়ার সম্ভাবনা আছে এবং আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনি অনেক অর্থ কিন্তু এই সময় উপার্জন করতে পারবেন। এই সময়ে পারিবারিক সমস্যার সম্পর্কে আপনার স্বার্থপর কোনো সিদ্ধান্ত আপনার পারিবারিক সদস্যদের আপনার বিরুদ্ধে নিয়ে যাবে। অতএব আপনার পক্ষে ভালো হবে যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা অবশ্যই পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন, তাদের মতামতকে গুরুত্ব দেবেন। শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে অধিষ্ঠিত হচ্ছেন। এই পরিস্থিতিতে আপনার আগের কঠোর পরিশ্রম আপনার ক্যারিয়ারের জন্য ভালো
এই সময়ে আপনাকে এটা ভালো ফল দেবে। আর এক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কর্মক্ষেত্রে আপনার মনকে কেন্দ্রীভূত করবে। আপনার বিলাসিতা পূরণের কথা ভুলে গিয়ে এই সময়ের সঠিক সদ্ব্যবহার আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনি পদোন্নতি পাবেন, সফলতা লাভ করবেন। ভাগ্য কিন্তু শিক্ষার্থীদের পাশেই আছে, শিক্ষকদের সমর্থন আপনি পাবেন এবং এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে চাইছেন, সেক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের তুলনায় কিন্তু এই সময়টাই ভালো হবে। এই সময়ের মধ্যে আপনি যদি কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারেন, আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করতে চলেছেন। প্রতিকার স্বরূপ প্রতিবন্ধীকে একটু চাল দান করবেন, দেখবেন দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।